নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতা সম্পর্কিত সৃজনশীল আলোচনা করব। এখন 1 নম্বর প্রশ্নটা দেখো তোমরা। একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করছে। উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাতে বলছে। তারপরে খ নম্বরে বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। আর গ নম্বরে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা চিত্রটা আঁকবো। তাহলে আমাদের এখানে দেখো, এখানে আমাদের কোণটা তৈরি করছিল দণ্ডায়মান অংশের সাথে। আমরা জানি যেদিকে কোণটা হয় সে যদি আমরা জানি 30 ডিগ্রি কোণের জন্য আমাদের লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। তাহলে সেক্ষেত্রে যদি 60 ডিগ্রি কোণ হয় তাহলে আমাদের লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। তাহলে আমরা এখন আমাদের এখানে লম্বটা বড় নেব। আর আমাদের এটা হলো এই এ বি সি, এটা ডি। আমাদের কোনটা তৈরি করছিল এখানে, অর্থাৎ তোমাদেরকে বলছে এখানে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে। আর আমাদের ভাঙা অংশ হলো এটা, আমরা এটাকে এইভাবে দিয়ে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হলো আমাদের ভাঙা অংশ। তাহলে আর এখানে সেই গাছের গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তাহলে আমাদের এটা হলো 15 মিটার। তো আমি প্রশ্নটা তোমাদেরকে আবার একটু করি যে আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো এসি, গাছটি এবি উচ্চতায় ভাঙছে, আর তার ভাঙা অংশের দৈর্ঘ্য হলো বিসি। এই বিসি অংশটাই আমাদের এখানে আসছে। এর ফলে এই ভাঙা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর এর ফলে গাছটির গোড়া থেকে তা 15 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তোমাদেরকে বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখো, আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। এটাই হলো আমাদের ক নাম্বার কমপ্লিট। এবারে আমাদের কি খ নাম্বারে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অর্থাৎ একবার আমাদের এবি বের করতে হবে, আরেকবার বিসি। তাহলে এই কারণে আমাদের চিত্রটাই থাকবে। আমি কি করলাম, আমাদের ক নাম্বার প্রশ্নটাকে আমরা খ নাম্বার করলাম। আর লিখবো এখানে যে মনে করি গাছটি, লিখবো এভাবে, মনে করি গাছটি এবি ইকুয়াল 8 মিটার উচ্চতায় ভেঙেছে। সুতরাং গাছটির অবিচ্ছিন্ন কারণ সে বিচ্ছিন্ন হয়নি, অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য সেটা হবে বিসি। এই বিসি অংশটাই আসছে বিডি অবস্থানে। আমরা এটা ধরে নিলাম এক্স মিটার। তাহলে এটা যদি এক্স হয়, আমাদের এই অংশটাই হলো এক্স। আর আমাদের এখানে কোণ হচ্ছে এখানে এবিডি, এবিডি ইকুয়াল 60 ডিগ্রি। যে বিন্দুতে কোণ হবে সেটা মাঝখানে, এবং সে কতটুকু দূরে মাটি স্পর্শ করছে, এডি ইকুয়াল টু 15 মিটার। এই হলো আমাদের চিত্রের সম্পর্কে বর্ণনা। এখন আমরা এই একবার বের করবো এক্স আর একবার এক্স। একটা বিষয় লক্ষ্য রাখো তোমরা, আমাদের এটা যদি কোণ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের নিয়ম অনুযায়ী সূক্ষ্মকোণের বিপরীত হবে লম্ব, তাহলে এটা লম্ব, আর আমাদের এটা হবে ভূমি। আর এটা আর সমকোণ, এটা আমাদের যদি সমকোণ, এটা অতিভুজ। আমার দরকার এইস, তাহলে আমি এটা কোণ ধরলে এটা লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমির সম্পর্ককে আমরা প্রকাশ করি ট্যান দ্বারা। আমরা লিখবো এখন এভাবে। এখন সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই, তা আমাদের এটা যদি কোণ হয় তা আমরা এটাকে ভেবে নেব ট্যান, আমাদের কোণটার নাম হলো এ বি ডি ইকুয়াল, আমাদের লম্ব হবে এবার এডি এখানে, আর ভূমি হলো এবি। তাহলে এখন ট্যান এই এবিডির মান হলো 60 ডিগ্রি, এবি এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি 15√3, আর এবি হলো এইচ। ট্যান 60 ডিগ্রি মান হলো √3, 15√3/8। এটা √3 নিচে এটা 1 লেখা যায়, তাহলে আর গুণন করলে √3h ইকুয়াল 1, আর এটা গুণ করলে হবে 15√3, বা h ইকুয়াল 15√3। এই √3 গুণ আছে, সাইড চেঞ্জ করে এখানে আসলে ভাগ হবে। সুতরাং
এইচ ইকুয়াল টু 15, অর্থাৎ আমরা গাছটি কতটুকু উচ্চতায় ভাঙছে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের পরের পার্ট অর্থাৎ এক্স বের করব। তাহলে এখন দেখো আমাদের এটা কোণ হলে এটা লম্ব, এটা অতিভুজ। তা আমরা জানি লম্ব আর অতিভুজের সম্পর্ককে আমরা প্রকাশ করি সাইন দ্বারা। এখন আমরা লিখবো এভাবে, দেখো আবার ত্রিভুজ এবিডি হতে পাই। এবার আমরা নেব, ডাইরেক্ট বলে দিচ্ছি এবার, সাইন 60 ডিগ্রি। তো আমাদের এটা কোণ বললে লম্ব হবে 15√3 আর অতিভুজ হবে আমাদের বিডি। আচ্ছা, একবার যদি তোমরা লিখতে না চাও তাহলে আমি একটু মানটা লিখে নিই, এটা যেমন এখানে এডি বাই বিডি, এডি বাই বিডি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। সাইন 60 এর মান √3/2, এবার এডি এর মান 15√3 আর বিডি এর মান x। আমরা আর গুণন করব, √3x ইকুয়াল 2 আর 15√3 গুণ করলে 30√3। সুতরাং x ইকুয়াল ভাগ করলে 30√3 কে √3 দ্বারা ভাগ করলে হবে 30, অর্থাৎ আমরা x এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখন লিখবো আমরা যে সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমাদের এটা হলো এসি, এসি ইকুয়াল এইচ প্লাস এক্স, এইচ এর মান 15, এক্স এর মান 30 মিটার সমান সমান 45 মিটার। আমি তোমাদের আরেকবার রিভিউ করতেছি। যেমন আমাদের ত্রিভুজ, আমাদের সম্পূর্ণ গাছটা ছিল এসি, গাছটি এবি ইকুয়াল টু এইচ মিটার উচ্চতায় ভেঙেছে, আর ভাঙা অংশের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু বিডি সমান সমান এক্স মিটার, আর দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করছে এবিডি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং এর ফলে গাছটি তার গোড়া থেকে 15.3 মিটার দূরে মাটি স্পর্শ করলো। এটা আমরা বর্ণনা দিয়েছি। তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা, সেটা সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই যে এটা কোণ হয়, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা এটাকে ট্যান দ্বারা প্রকাশ করলাম। তো লম্ব হলো এডি আর ভূমি হলো এবি। তাহলে ট্যান কোণ এবিডির মান 60 ডিগ্রি আর এডি এর মান এখানে আমরা আগেই জানি 15√3 আর এবি এর মান is tan 60 এর মান √3, নিচে এটা আমরা 1 লিখলাম আর এখানে যা আছে তাই। এবার আমরা আর গুণন করলাম, √3h গুণ করলে √3h, 15√3 আর 1 গুণ করলে 15√3। এবারে আমরা দেখলাম যে h ইকুয়াল টু √3 গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করে ভাগ, h এর মান 15। আমরা একই রকম আবার ত্রিভুজ এবিডি হতে পাই। এবার আমাদের দরকার x, xটা আমাদের যেহেতু আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। এবার লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজকে আমরা সাইন দ্বারা প্রকাশ করি। আমরা লিখলাম সাইন 60 ডিগ্রি, লম্ব হলো এডি, অতিভুজ হলো বিডি। সাইন 60 এর মান √3/2, এডি এর মান 15√3 আর বিডি এর মান x। আমরা এখান থেকে ক্যালকুলেশন করে 30 পেলাম। সুতরাং আমরা লিখলাম সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য AC ইকুয়াল টু h প্লাস x। তা আমাদের h এর মান আর x এর মান বসে আমরা পেলাম 45 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্ন গ নম্বরে চলে যাচ্ছি। এবারে আমাদের গ নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে হারের কোণ উৎপন্ন করলে ভাঙা অংশের দৈর্ঘ্য কত। আমরা এখানে লিখে নেব যে খ হতে প্রাপ্ত সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য 45 মিটার। এবারে আমরা চিত্রটা এঁকেছি, দেখো আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 45 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে আমাদের চিত্র অনুযায়ী যেখানে আমাদের সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য হলো AC ইকুয়াল টু লিখতে পারি আমরা, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। AC ইকুয়াল 45 মিটার। আমরা ধরবো এখানে গাছটি AB ইকুয়াল টু h মিটার উচ্চতায় ভেঙেছে। মনে করি গাছটি AB ইকুয়াল h মিটার উচ্চতায় ভেঙেছে। সুতরাং গাছটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য হবে BC ইকুয়াল BD, 45 মাইনাস h মিটার। ডিটা আমরা পেপার সরিয়ে লিখি। আর আমাদের কোণ এখানেও বলছে, এখানে দণ্ডায়মান অংশ, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করছে, অর্থাৎ কোণ ABD ইকুয়াল 30 ডিগ্রি। আমাদের এই হলো পরিচয়। এখন একটা বিষয় খেয়াল করো, এটা যদি কোণ হয় আমাদের এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমাদের ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি
ভূমি আর অতিভুজকে আমরা প্রকাশ করি কস দ্বারা, তা আমরা লিখবো এখন সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই, এখন সমকোণী ত্রিভুজ এবিডি হতে পাই। আমাদের এখানে কোনটার নাম হলো cos ABD, cos কোণ ABD ইকুয়াল, এবার আমাদের ভূমি হলো AB, অতিভুজ হলো BD, অর্থাৎ AB বাই BD। এখন আমরা এখানে লিখব কি দেখো, cos 30 ডিগ্রি, আমাদের AB এর মান h, BD এর মান হলো 45 মাইনাস h, আমরা এটা লিখছি এখানে। এবার আমাদের যেহেতু জায়গায় এবার এই পাশ থেকে লিখতেছি, cos 30 ডিগ্রি মান তোমরা জানো সবাই √3/2, আর এখানে h, এখানে হলো 45 মাইনাস h। আমরা আর গুণন করব, 2 আর h গুণ করলে হবে 2h, √3 আর 45 গুণ করলে হবে 45 √3 আর h গুণ করলে হবে √3h। এবার আমাদের 2h, এই √3h মাইনাস সেই পাশে আসলে হবে √3h ইকুয়াল 45 √3। এবার দেখো আমরা এখান থেকে h কমন নেব, h কমন নিলে কি হবে 2 প্লাস √3, আর এদিকে আমাদের আছে 45 √3, তাহলে বা h ইকুয়াল 45 √3, আর এখানে দেখো 2 প্লাস √3, এই 2 প্লাস √3 দ্বারা আমরা এটাকে ভাগ করব, তাহলে দেখো কি হয় ক্যালকুলেশন করলে। তাহলে এখন দেখো আমরা পেলাম কি, এটাকে ক্যালকুলেশন করে 45 √3 কে 2 প্লাস √3 দ্বারা ভাগ করলে 20.88, এটা হলো কার মান, h এর মান, কিন্তু আমাদের প্রশ্ন বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য। তাই এখন আমরা লিখব যে সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য, আমাদের ভাঙা অংশ কোনটা, BC। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে BC ইকুয়াল টু কি আছে 45 মাইনাস h, h এর পরিবর্তে আমি বসাবো 20.88 ব্র্যাকেট দিয়ে মিটার। তাহলে এখন এটাকে বিয়োগ করলে কি হয়, 28.10/2 হাতের হলো 1, 28 9 910/1 হলো হাতের হলো 1, 1 করলে 5 হবে 4 2, 24.12 মিটার লিখে তোমরা এখানে কি লিখবা, প্রায়, কারণ আমাদের এই মানটা সম্পূর্ণ মান না, অর্থাৎ আমাদের আসন্ন মান হিসেবে আমরা এটা বের করেছি, অর্থাৎ 45 থেকে যদি আমরা এই বিয়োগ করি তাহলে আমাদের এই মানটা দাঁড়ায়। এখন তোমরা একটু রিভিউ করতে পারো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা, অর্থাৎ কোথাও কোনো ভুল আছে কিনা তোমরা দেখতে পারো, বা কোনো বুঝতে অসুবিধা আছে কিনা সেটা দেখতে পারো তোমরা। যেমন আমরা দেখতে পাচ্ছি, আমি আবার একটু তোমাদের রিভিউ করি, যেমন খ হতে প্রাপ্ত সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য h ইকুয়াল টু 45 মিটার, মনে করি গাছটি ab ইকুয়াল টু h মিটার উচ্চতায় ভেঙেছে। এবারে আমরা কি করলাম, গাছটির অবিচ্ছিন্ন ভাঙা অংশের দৈর্ঘ্য অর্থাৎ BC ইকুয়াল BD ইকুয়াল টু আমাদের এই অংশটা, আমাদের পুরো অংশটার দৈর্ঘ্য হলো 45, আমরা যেখান থেকে এতটুকু বিয়োগ করে দিই তাহলে আমাদের এই অংশটা পেয়ে যাব, আর এই অংশটাই মূলত আমাদের এখানে আসছে সেটা আমরা লিখেছি। আর আমাদের প্রশ্নে দেওয়া আছে সে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কারণে ABD ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপরে আমরা আমাদের যেহেতু দেখতে পাচ্ছি এটা কোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা জানি ভূমি আর অতিভুজকে প্রকাশ করা হয় cos দ্বারা, তা আমরা লিখলাম সমকোণী ত্রিভুজ ABD হতে পাই cos কোণ ABD, আমাদের ভূমি হলো AB, অতিভুজ হলো BD। এরপরে আমাদের ABD এর মান 30 ডিগ্রি, AB এর মান h, BD এর মান 45 মাইনাস h, cos 30 ডিগ্রি মান √3/2, আর এখানে যা আছে তাই। এবার আমরা আর গুণন করলাম, 2 আর h গুণ করলে 2h, এবারে √3 দ্বারা গুণ করলে 45 √3 আর মাইনাস √3h, 2h এখানে আছে, এটা এদিকে নিয়ে আসলে প্লাস √3h হলো 45 √3। আমরা এখান থেকে h কমন নিলে হবে 2 প্লাস √3 ইকুয়াল 45 √3। এবারে 2 প্লাস √3 এখানে গুণ আছে, সাইড চেঞ্জ করে ভাগ, এটাকে আমরা এটা দ্বারা ভাগ করলাম, এটা হলো। এবার আমাদেরকে বলছে ভাঙা অংশের দৈর্ঘ্য, আমরা BC ইকুয়াল লিখলাম 45 থেকে আমাদের গাছটি যতটুকু উচ্চতায় ভেঙেছে এটা আমরা বিয়োগ করলাম, দেখা গেল আমাদের ভাঙা অংশের দৈর্ঘ্য বের হয়ে গেল। তো আমাদের 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার আমরা যাব আমাদের পরবর্তী সৃজনশীলে। এবারে দ্বিতীয় অঙ্কটা দেখো, একটি টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি, ওই বিন্দু থেকে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে আসলে টাওয়ারটির শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি হয়। আমাদেরকে তথ্য অনুযায়ী চিত্রটি আঁকতে বলছে। আমরা দেখো প্রথমে আমাদের প্রথম কোণ হলো 30 ডিগ্রি, দ্বিতীয় এরপরে বলছে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে গেলে শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি হবে। তাহলে চিত্র অনুযায়ী এটা আমাদের টাওয়ার AB, এই সি বিন্দুতে কোণটা হলো 30 ডিগ্রি,
এখান থেকে 20 মিটার টাওয়ারের দিকে এগিয়ে আসছে, 20 মিটার, অর্থাৎ আমাদের এখান থেকে এতটুকু আসছে, সে এতটুকু আসার কারণে তার এই বিন্দুতে কোণটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ অন্যদিকে হলো এই। আমাদের এটাই হলো চিত্র। আমাদের কাছে চিত্র রাখতে বলছে, আমাদের আর অন্য কিছু বর্ণনা দরকার নাই। তাহলে আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো। আমি এই অনুযায়ী তোমাদের এখন এই চিত্র থেকে খ নাম্বারটা দেখাবো। তোমাদের খ নাম্বারে বলছে টাওয়ারটির উচ্চতা, তো আমরা ক নাম্বারটা মুছে আমরা খ নাম্বারটা দেখাচ্ছি। তো আমি প্রথমে লিখবো যে মনে করি টাওয়ারটির উচ্চতা AB ইকুয়াল h মিটার। এবারে আমরা লিখব সি বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ। সি বিন্দুতে টাওয়ারটির শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ ACB ইকুয়াল 30 ডিগ্রি। এবার আমি বলবো সি বিন্দু থেকে 20 মিটার, সি বিন্দু থেকে টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে গেলে ডি বিন্দুতে টাওয়ারটির শীর্ষের উন্নতি কোণ হবে ADB ইকুয়াল 60 ডিগ্রি। কোণ ADB ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমাদের CD ইকুয়াল টু হবে 20 মিটার। আর আমরা ধরি আমরা AD এর মানটা জানি না, লিখবো AD ইকুয়াল x মিটার। তাহলে আমাদের AC এর মানটা কি হবে দেখো। সুতরাং AC ইকুয়াল হবে আমাদের AD প্লাস CD। AD এর মান আমি মাত্র ধরলাম x, তাহলে এটা হবে x প্লাস 20 মিটার। এখন আমি পার্ট বাই পার্ট কাজ করব। প্রথমে আমি ছোট ত্রিভুজটা নেব। আমি প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। আমাদের যেখানে দেখো এটা বিষয়, এটা কোণ হল, এটা লম্ব, এটা ভূমি। আমরা জানি লম্ব আর ভূমিকে প্রকাশ করে ট্যান দ্বারা। আমরা লিখবো এখানে ট্যান 60 ডিগ্রি। আমাদের লম্ব হলো এখানে AB, আমাদের ভূমি হলো AD। ট্যান 60 ডিগ্রি মান √3, এটা হবে h, এটা হবে x। এর নিচে এটা 1 লেখা যায়, আর গুণন করলে 1 এই √3 আর x গুণ করলে হবে √3x ইকুয়াল h। সুতরাং x ইকুয়াল h বাই √3। এবার আমরা আমাদের এই পুরো ত্রিভুজটা অর্থাৎ ABC লিখবো। এখন ত্রিভুজ ABC হতে পাই। এবার আমরা কোণ ধরবো এটাকে। যদি আমরা 30 ডিগ্রি কোণ ধরি তখন লম্ব হবে আমাদের, লম্ব ঠিক আছে AB, তো কিন্তু তখন ভূমি হবে আমাদের AC। তাহলে লিখবো আমরা, তখন এখানে কিরকম লম্ব আর ভূমির সম্পর্ক, আমরা লিখবো ট্যান 30 ডিগ্রি। আমাদের লম্ব AB ঠিক আছে, এবার ভূমি হবে আমাদের AC। তাহলে সেক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি মান 1/√3। আমাদের AB এর মান h, এটা ঠিক আছে। AC এর মান আমরা বের করছি এখানে x প্লাস 20। এবার আমরা এখান থেকে আর গুণন করব। √3 আর h গুণ করলে হবে √3h, আর 1 দ্বারা গুণ করলে হবে x প্লাস 20। এবার দেখো আমরা আমাদের পরবর্তী কাজটা এখান থেকে করি। যেমন এই x কে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে হবে √3h মাইনাস x ইকুয়াল 20। এবার দেখো কি হচ্ছে, এই যে x এর পরিবর্তে আমি মানটা বসিয়ে দেব h/√3 ইকুয়াল 20। আমাদের লসাগু হবে √3।
√3 গুণ করলে 3h, √3 দ্বারা √3 ভাগ করলে 1, এখানে হবে h ইকুয়াল টু 20। 3h থেকে এটা h বিয়োগ করলে 2h, আর এখানে এটা গুণ হবে 20 √3। তাহলে সুতরাং h ইকুয়াল 2 গুণাকার আছে দিকে আসে ভাগ, ভাগ করলে হবে 10 √3। এটাকে বা লিখি। সুতরাং h ইকুয়াল 10 আর √3 গুণ করলে হবে 7.32, আরো মান আছে লিখব। সুতরাং টাওয়ারটির আমাকে বের করতে বলছে টাওয়ারটির উচ্চতা, দেখো টাওয়ারটির উচ্চতা 17.32 মিটার লিখে আমরা এখানে লিখব প্রায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। মানে তেমন কিছুই না, সব আমরা গত ক্লাস অর্থাৎ একটু আগে 1 নাম্বার যে সেশন যেভাবে করেছি সেই প্রক্রিয়ারই কিছু পার্ট আমরা এখানে কাজ করেছি। তাই আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ গ নাম্বারে। আশা করি সবাই তোমরা ঘ নাম্বার বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলা আছে, টাওয়ারটির শীর্ষবিন্দু ও ভূতলস্থ দ্বিতীয় বিন্দুটির দূরত্ব বের করতে বলছে। এখন তোমাদের একটা প্রশ্ন করতে পারি, যেমন এখানে কোনটা প্রথম বিন্দু কোনটা দ্বিতীয় বিন্দু কিভাবে বুঝতে পারবা। যেমন দেখো তোমার প্রশ্নে যেটা প্রথমে লেখা আছে, টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ প্রথম যে কোণটা আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, এটাই হবে তোমার প্রথম বিন্দু। এরপরে যে এখান থেকে অর্থাৎ টাওয়ারের দিকে 20 মিটার এগিয়ে যাওয়ার পরে উন্নতি কোণ 60 ডিগ্রি হয়েছে, তাহলে এটা হলো দ্বিতীয় বিন্দু। তাহলে আমাদের দ্বিতীয় বিন্দু হলো ডি। তা আমরা এখানে লিখবো কি, দেখো আমরা খ হতে প্রাপ্ত কি পেয়েছি, খ হতে প্রাপ্ত টাওয়ারটির উচ্চতা 10√3। আমাদের ওখানে পেয়েছিলাম 17.32, অর্থাৎ আমরা ওই মানটাকে সংক্ষেপে এটা লিখেছি। এবারে আমরা এই কাজটা কমপ্লিট করব, অর্থাৎ 10√3 কে নিয়ে আমরা কাজটা কমপ্লিট করব। তাহলে এখন আমরা লিখব যে এখানে AB ইকুয়াল 10√3 মিটার। আর আমরা এখন লিখব যে টাওয়ারটির শীর্ষবিন্দু ও ভূতলস্থ দ্বিতীয় বিন্দুটির দূরত্ব BD। আর যদি তোমাকে প্রথম বিন্দু বলতো তাহলে আমরা লিখতাম যে টাওয়ারটির শীর্ষবিন্দু ও ভূতলস্থ প্রথম বিন্দুটির দূরত্ব হবে BC। তা আমরা এটা এখান থেকে লিখব যে টাওয়ারটির শীর্ষবিন্দু ও ভূতলস্থ দ্বিতীয় বিন্দুটির দূরত্ব আমাদের BD মিটার। এখন একটা বিষয় দেখো, যেহেতু আমাদের BD হলো, তাহলে এখানে আমাদের কোণটা কতটুকু আছে, যে এখানে কোণ ADB আমরা লিখব, এখানে কোণ ADB ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের এই যে ত্রিভুজটা ABD হতে পারে, আমরা লিখব যে এখন সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। এবার দেখো এটা কোণ হলো, এটা লম্ব আর এটা হলো অতিভুজ। লম্ব আর অতিভুজকে আমরা প্রকাশ করি সাইন দ্বারা। তো আমরা লিখব এখন সাইন 60 ডিগ্রি। আমাদের লম্ব হলো AB, অতিভুজ হলো আমাদের এখানে BD। সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, আর এখানে AB এর মান আমরা জানি পেয়েছি 10√3, আর BD এর মান আমরা বের করতেছি। এবার আমরা আর গুণন করব, এই BD আর √3 গুণ করলে হবে √3BD, আর 2 আর 10√3 গুণ করলে হবে 20√3। সুতরাং BD ইকুয়াল এই √3 দ্বারা এটাকে ভাগ করলে হবে 20। তা আমরা লিখব এখন যে সুতরাং টাওয়ারটির শীর্ষবিন্দু ও ভূতলস্থ দ্বিতীয় বিন্দুটির দূরত্ব 20 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আবার একটু তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। যেমন আমাদের আমরা খ নম্বর চিত্রে যেটা পেয়েছি ওই চিত্রই ঠিক আছে, শুধুমাত্র ওখানে আমাদের এইচ এর মানটা জানা ছিল না। এবার আমাদের এইচটা আমরা পেয়েছি খ হতে, সেটা আমরা লিখলাম যে খ হতে প্রাপ্ত টাওয়ারটির উচ্চতা 10√3। আর আমাদেরকে বলছে টাওয়ারটির শীর্ষবিন্দু ভূতলস্থ দ্বিতীয়। তোমরা কিভাবে বুঝবে আমি আবারও বলি, তোমাদের প্রশ্নে যেটা লেখা আছে, যেমন প্রথম যে কোণটা লেখা আছে 30 ডিগ্রি, এটাই হবে প্রথম বিন্দু।
এরপর এখান থেকে এখানে যাওয়ার কারণে এটা দ্বিতীয় বিন্দু। অনেক প্রশ্নের ক্ষেত্রে প্রথম বিন্দু এটা হতে পারে, সেখান থেকে এখানে গেলে এটা তুমি খালি লক্ষ্য রাখবা তোমার প্রথম কোণটা কে আছে, যেটা প্রথম কোণ থাকবে সেটা হবে তোমার প্রথম বিন্দু। এরপরে যে দ্বিতীয় যে কোণটার কথা বলা থাকবে এটা ওটা হবে দ্বিতীয় বিন্দু। সেই অনুযায়ী আমি তোমাদের বিষয়টা আর বাকি এগুলো তো আগের মতোই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই অধ্যায় 10-এরই আরো 2-3টা অঙ্ক করবো। তাহলে আশা করি তোমরা এখান থেকে বাকি যেভাবে অঙ্ক আসুক তোমরা পারবা। ঠিক আছে, আজকের মতো এখানে সমাপ্তি থাকবে। তোমরা ভালো থাকো সবাই।